আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই রাত ৮টা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ঘরে বসে আপনারা ইটিনের রেজিস্ট্রেশনটা করে ইটিনটা কালেক্ট করতে পারেন। তো ফার্স্টেই বলে নিচ্ছি, অ্যাকচুয়ালি শখের বসে কেউ ইটিন করেন না, বিকজ অফ টিন করলেই কিন্তু এখন রিটার্ন সাবমিশন করা বাধ্যতামূলক। আপনার সেটা ক্রেডিট কার্ডের জন্য হোক, আর সেটা জমি বিক্রির জন্য হোক, আর সেটা যে কোনো পারপেজে হোক না কেন, আপনি যদি অনাবাসী না হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশি বেস থাকেন, বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন, আপনাকে কিন্তু অবশ্যই রিটার্ন সাবমিশন করতে হবে যদি আপনি টিন করেন। সো বুঝে শুনে টিনটা করবেন, ভিডিও দেখে দেখে টিনের জন্য অ্যাপ্লাই করে ফেলেন না। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলেই আপনি এই ভিডিওটা দেখে ফলো করে অ্যাজ ইট ইজ যেভাবে আমি দেখিয়ে দেবো, আপনি আপনার জন্য একটা ইটিন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে ইটিনটা করা যায়। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোটো একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি অলমোস্ট প্রতিদিন ঠিক রাত 8টায় টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। অনলাইনের মাধ্যমে ইটিনের রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্টই আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইল থেকে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি টাইপ করবেন ইটিন লিখে যখন সার্চ করবেন, ফার্স্টই দেখবেন ইটিনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা ওপেন করবেন, করার পরে ফার্স্টেই আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করবো, আমাদের তো ইটিন নাই, সো আমরা টিনটা নিব, এই কারণে রেজিস্ট্রেশনে যাব। তারপরে এখানে দেখুন রেজিস্ট্রেশনের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করতে হবে। ফার্স্টে ইউজার আইডি লিখতে হবে, যেটা ইউনিক এবং অবশ্যই 8টা অক্ষরের হতে হবে, মিনিমাম 8 অক্ষরের, ম্যাক্সিমাম হতে পারে বাট মিনিমাম 8 অক্ষরের। সো আমি একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি। ওকে, টেক প্রো সোহরাবই দিলাম, আমার ইউটিউব চ্যানেলের নামই দিলাম। তারপর পাসওয়ার্ড মিনিমাম 4 অক্ষরের, বাট একটু ইউনিক দিলে ভালো। সেম পাসওয়ার্ডটা 2বার লিখতে হবে। হ্যাঁ, তারপরে এখানে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। সো আমি একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে ফেলি। এখানে অনেক কোশ্চেন আছে, কোশ্চেন যেটা সিলেক্ট করবেন সেটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, বিকজ অফ পরবর্তীতে কিন্তু এটা আপনার প্রয়োজন হবে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান। সো আমি একটা কোশ্চেন সিলেক্ট করে ফেলি, হোয়াট ইজ ইউর পেটস নেম, আমি এটাই দিব, অ্যান্সার দিয়ে দিচ্ছি। সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা একটু হাইড করে রাখছি বিকজ অফ সিকিউরিটি পারপাস। ওকে, তারপরে ফোন নাম্বার লাগবে, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এবার ক্যাপচা, এখানে যা লেখা আছে হুবহু তাই লিখতে হবে। সো এটাই লিখে ফেলি। যদি না বুঝেন, মানে লেখাটা বোঝা না যায়, ট্রাই আনাদারে ক্লিক করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, যা লেখা আছে তাই লিখতে হবে। হ্যাঁ, তারপরে জাস্ট নিচে এই যে দেখুন রেজিস্টার লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু মোবাইল অ্যাক্টিভেশন নামে একটা নতুন অপশন আসছে, ইউজার আইডি লেখা আসছে এবং একটা অ্যাক্টিভেশন কোড যেটা মোবাইলে পাঠানো হয়েছে অলরেডি SMS এর মাধ্যমে, সেটা এখানে বসাইতে হবে। তারপরে অ্যাক্টিভিটি ক্লিক করতে হবে। তারপর মোবাইলে চেক করবেন যে নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই নাম্বার কিন্তু ব্যালেন্স থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। সো কিছু ব্যালেন্স থাকতে হবে, তাইলে কিন্তু মোবাইল অ্যাক্টিভেশন কোডটা চলে আসবে। তো আমি অ্যাক্টিভেশন কোডটা অলরেডি বসিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এখন অ্যাক্টিভেটে ক্লিক করতেছি। রেজিস্ট্রেশন হয়ে গেছে, কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। তো রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, এখন আমাদের লগ ইন করতে হবে। সো লগ ইনে যাচ্ছি। তো লগ ইনে ক্লিক করার পরে আবার আমাদের যে ইউজার আইডিটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ইউজার আইডিটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, লগ ইনে ক্লিক করতেছি। ওই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছি। হ্যাঁ, ইটিনের যে ওয়েব পোর্টাল আছে সেখানে। এখন আমাদেরকে টিন করতে হবে। টিন করার জন্য তো ফর টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, মানে রেজিস্ট্রেশন তো কমপ্লিট। এখন আমাদের টিন সার্টিফিকেট লাগবে, তাই না? তো আপনি চাইলে এখানে ক্লিক হেয়ারও ক্লিক করতে পারেন, অথবা যেখানে টিন অ্যাপ্লিকেশনও ক্লিক করতে পারেন। তো ক্লিক করলাম টিন অ্যাপ্লিকেশনে, দেখুন কি আসছে যে ইন্ডিভিজুয়াল নাকি আপনি কোম্পানির পক্ষ থেকে করতেছেন নাকি। আমরা ইউজুয়ালি যেহেতু পার্সোনালি করবো সো ইন্ডিভিজুয়াল হবে, অবশ্যই বাংলাদেশি। আপনি যদি ফরেনার হন তাহলে এটা, ফরেনার হলে তো বাংলা বুঝবেন না, সো এই ভিডিও দেখবেন না, সো বাংলাদেশি হবে। সো এটাই দিচ্ছি। হ্যাঁ, তারপরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আপনার কি এনআইডি আছে নাকি নাই? আমার তো আছে, সো এনআইডি থাকবে। তারপরে রেজিস্ট্রেশনের ধরন, নিউ রেজিস্ট্রেশন, অবশ্যই নিউ রেজিস্ট্রেশন, নতুন রেজিস্ট্রেশন করতেছে। তারপরে টিনের উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি, ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম, অবটেনিং এ ক্রেডিট কার্ড, আদার্স, সেলিং ল্যান্ড। এখানে একটা অপশন আছে, আপনি কেন টিনটা করতে যাচ্ছেন। আপনি কি ক্রেডিট কার্ড নেওয়ার জন্য করতে যাচ্ছেন, নাকি আপনার জমি বিক্রির জন্য করতেছেন, নাকি আদার্স কোনো কারণে, নাকি আপনার ট্যাক্সেবল ইনকামের জন্য। তো এখানে অ্যাকচুয়ালি আমি যে কারণে করতেছি সেটা পারচেজিং সঞ্চয়পত্র, দ্যাটস ওয়াই, মানে যাটা করে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই হবে না, তো আদার্স সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের উৎস এখানে আসছে।
তো প্রফেশন যারটা করতেছি তার প্রফেশন অ্যাকচুয়ালি না, সোর্স অফ ইনকাম আদার্স দিয়ে দিলাম বিকজ অফ সে কোনো জব করে না। তারপর হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, মানে আপনি কোথায় থেকে ইনকামটা করতেছেন, আপনি কোন অঞ্চলে হচ্ছে রেজিস্ট্রেশনটা করতে যাচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আপনার কিন্তু ওইভাবে খুলতে হবে, আপনি যেখানে খুলেন ওখানে কিন্তু যে জমা দিতে হবে। সো ওইভাবে কিন্তু খুলবেন এটা। হ্যাঁ, তা আমি আমারটা হচ্ছে ওইভাবে করে নিচ্ছি। ওকে, কুমিল্লা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দাউদকান্দি উপজেলা। ওকে, ফাইন। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, নিউ রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে পারপাস অফ টিন আদার্স, মেন সোর্স অফ ইনকাম আদার্স, তারপরে কুমিল্লা, দাউদকান্দি উপজেলা। আপনি আপনারটা ওয়াইজ এখানে দেবেন। এইটা যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনার রিটার্ন সাবমিশন করা লাগবে। ওকে, গো টু নেক্সট। এবার হচ্ছে টেক্সট অ্যাজ পার এনআইডি অনুযায়ী হচ্ছে নামটা লিখতে হবে। আমি যাটা করে দিচ্ছি তার নামটা আমি লিখে ফেলি। তারপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে ফেললাম। তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভুল টুল হওয়া যাবে না। তারপর হচ্ছে এনআইডি কার্ড নাম্বারটা এখানে দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না। আর এগুলো একটু হাইড করে রাখবে বিকজ এগুলো তো পাবলিকলি শো করার মতো জিনিস না। তারপর হচ্ছে ডেট অফ বার্থটা দিতে হবে, খেয়াল রাখবেন এগুলো কিন্তু অ্যাজ পার এনআইডি বলা আছে। হ্যাঁ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে প্রত্যেকটা জিনিস, ন্যাশনাল আইডি কার্ড থেকে দেখে বসাইতে হবে, ভুল করা যাবে না। তারপরে এনআইডি কার্ডে যে পিতার নাম লেখা আছে সেটা লিখবেন, মাতার নাম লিখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম এনআইডি কার্ডে যেভাবে আসে ঠিক সেভাবেই হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে ফেলছে অলরেডি। নামটা দিয়েছি ইংলিশে, তারপরে হচ্ছে জেন্ডার সিলেক্ট করেছি, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়েছি, ডেট অফ বার্থটা অ্যাকর্ডিং টু ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, তারপরে হচ্ছে বাবার নাম, মার নাম, স্বামীর নাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা তো অলরেডি রয়েছে, অটোমেটিকলি চলে আসবে যেহেতু আমরা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। ইমেলটা চলে আসবে অটোমেটিকলি যেহেতু ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। আর সিকিউরিটি পারপাসে হচ্ছে এগুলো আমি একটু ব্লার করে রাখছি, এটাই স্বাভাবিক। তারপরে আমরা একটু নিচে চলে যাই। এখানে হচ্ছে আপনাকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্ট, মানে কারেন্ট অ্যাড্রেসটা কোথায়, কান্ট্রিতে বাংলাদেশ। তারপরে হচ্ছে অ্যাড্রেস এখানে সিলেক্ট করতে হবে। তো ফার্স্টে হচ্ছে কারেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করে ফেলি। তো ফার্স্টে হচ্ছে গ্রামের নামটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট দিব, ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। ওকে, তারপরে হচ্ছে থানার নাম লিখব, থানার নাম হচ্ছে দাউদকান্দি, তারপরে পোস্টাল কোড হচ্ছে 3517। ওকে, দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা ছিল হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় এখানে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। যদি সেম না হয় ঠিকটা তুলে দিয়ে এখানে হচ্ছে ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো দুইটা অ্যাড্রেসই দেওয়া হয়েছে। আপনি চাইলে আরেকটা অ্যাড্রেস এখানে আছে যেটা হচ্ছে আপনার ওয়ার্কিং অ্যাড্রেস, আপনি চাইলে এখানে দিতে পারেন। তো আমি আর ওটা দিচ্ছি না, আপনি চাইলে দিতে পারেন, বাট ফার্স্টে দুটো ম্যান্ডেটরি, একদম স্টার, রেড স্টার দিয়ে আছে এখানে, কিন্তু যেগুলোতে রেড স্টার এগুলো দিতে হবে ম্যান্ডেটরি। হ্যাঁ, তো মোটামুটি ঠিকঠাক আছে। এখন গো টু নেক্সটে যাব। তো এখানে হচ্ছে আমি হচ্ছে মানে আপনি হচ্ছে ফাইনাল প্রিভিউটা দেখতে পারবেন, আপনি যা লিখেছেন সব ঠিকঠাক আছে কিনা। সো একটু অবশ্যই যেহেতু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সব এখানে আপনার মানে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হতে যাচ্ছে, সো একটু কেয়ারফুলি সব কিছু দেখে নেবেন সাবমিশন করার আগে। তো সব কিছু একদম ফাইনালি চেক করে এখানে হচ্ছে যে টিকটা আছে দিয়ে দিবেন, তারপরে হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, এখানেও আমরা সব কিছু ইনফরমেশন একদম ডিটেইল দেখতে পাবেন, এগুলো একটু চেক করে। তো এখানে কিন্তু দুটো অপশন আপনি খুঁজে পাবেন, একটা হচ্ছে ভিউ সার্টিফিকেট, একটা হচ্ছে প্রিন্ট ডিটেলস। আমরা যেহেতু সার্টিফিকেটটাই করবো, মানে টিনটা করবো, সো সার্টিফিকেটটাই দেখবো, তাই না। ভিউ সার্টিফিকেটে যাব, তাহলে আমরা হচ্ছে আমাদের যে টিনটা আমরা করেছি বর্তমানে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমি একটু এই ভিউ সার্টিফিকেটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের টিনটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমরা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবো। তো আমি একটু নিচে চলে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু আমাদের টিন কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন উপরে টিন নাম্বারটা আছে, একটু ব্লাড কালার করে রাখছি। তারপরে যার নাম দেওয়া মানে যার জন্য করেছিলাম তার নামটা আসছে, তার বাবার নাম, মার নাম, তার অ্যাড্রেস মানে কারেন্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে প্রিভিয়াস টিন ছিল না, ইন্ডিভিজুয়াল কত তারিখে টিনটা করা হয়েছে, এটা হচ্ছে বারকোডটা আছে, তারপরে হচ্ছে মানে সব কিছু কমপ্লিট। সো এভাবে কিন্তু আপনি টিনটা করতে পারবেন। তারপরে একটু ডাউনলোড করে ফেলি। এই যে দেখুন এখানে কিন্তু প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট সব অপশন আছে, আপনি চাইলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি কম্পিউটারে, তাই না। তো এভাবে হচ্ছে আপনারা অনলাইনে কিন্তু ঘরে বসে কিন্তু টিন করতে পারেন। তো আশা করি আপনি কিন্তু এখন নিজেই আপনার ঘরে বসে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে হচ্ছে টিনটা করতে পারবেন এবং সার্টিফিকেটটা ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারবেন, বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। বাট যেটা বললাম ফার্স্টে, টিন করা মানে কিন্তু রিটার্ন সাবমিশন করতে হবে। সো বুঝে শুনে করুন। আর হচ্ছে কীভাবে রিটার্ন সাবমিশন করতে হয় সেটা অনলাইনে সেটা অফলাইনে প্রত্যেকটা জিনিস কিন্তু এই চ্যানেলে ভিডিও থাকবে। সো চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখুন।